সত্যের অনলাইন টিভি চ্যানেলে ৩-৪টা প্রশ্ন এসেছে প্রায় একই রকমের। তার মধ্যে একটি প্রশ্ন নিয়েছি, একটির উত্তর দিলে সব কয়টির উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। প্রশ্ন হলো, আজান এক এক মসজিদে এক এক রকম। কেউ প্রথম আল্লাহু আকবারে ১ আলিফ টেনে, পরের আল্লাহু আকবারে ১০ আলিফ পরিমাণ টানে। আবার অনেক মুয়াজ্জিনরা বলে দুইটাই সমানভাবে টানা সুন্নাত। তাহলে সুন্নাত তরিকা বাদ দিয়ে আজান হচ্ছে কেন? একইভাবে কোরআন তেলাওয়াতের সময়ও ১ আলিফের জায়গায় ৩ আলিফ, ৩ আলিফের জায়গায় ১০ আলিফ, এভাবে করে কারীরা পড়ে থাকেন। তেলাওয়াতের সঠিক পদ্ধতি কি? জি, প্রথমে আসি কোরআন তেলাওয়াতের বিষয়টা নিয়ে। কোরআন তেলাওয়াতের সময় ৩ আলিফের জায়গায় ১০ আলিফ, ১ আলিফের জায়গায় ৩ আলিফ, এভাবে টানা যাবে কি না? দেখুন, কুরআনুল কারীম তেলাওয়াতের নিয়ম ৩টি। সমস্ত কারিগণ এর সাথে একমত, এবং কিছু কিছু কারিগণ কুরআনুল কারীম তেলাওয়াতের নিয়ম ৪টিও বলেছেন। তাহলে মোট ৪টি হলো। এই ৪টি হলো তারতিল, হদর, তাহকিক, তাদবীর। ১ নম্বরে তারতিল। তারতিল হলো কোরআনের যেখানে ১ আলিফ টান আছে সেখানে ১ আলিফই টানতে হবে, যেখানে ৩ আলিফ টান আছে সেখানে ৩ আলিফই টানতে হবে, যেখানে ৪ আলিফ টান আছে সেখানে ৪ আলিফই টানতে হবে, এবং গন্নাগুলো ১ আলিফ পরিমাণ করতে হবে। তাহলে তারতিলের নিয়ম জানলাম, ৪ আলিফের জায়গায় ৪ আলিফ টান, ১ আলিফের জায়গায় ১ আলিফ, ৩ আলিফের জায়গায় ৩ আলিফ, ১ আলিফ পরিমাণ গন্না। এভাবে সব কিছু ঠিকঠাক রেখে আমরা পড়লে আমরা বলতে পারি যে তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করেছি। ২ নম্বরে হলো হদর। হদর হচ্ছে ৩ আলিফ টান আছে সেখানে আমি ১ আলিফ করলাম, ৪ আলিফ আছে সেখানে ২ আলিফ করলাম বা ১ আলিফ করলাম। ১ আলিফ গন্নার জায়গায় ১ আলিফ করতেই হবে, ১ আলিফ টানের জায়গায় ১ আলিফ টান দিতেই হবে। এইভাবে যে আমরা তেলাওয়াত করি, এই তেলাওয়াতটাও সহি আছে, এটাকে বলা হয় হদর। এবার ৩ নম্বরে হচ্ছে তাহকিক। কুরআনুল কারীমের যেখানে ৩ আলিফ টান আছে সেখানে ২ আলিফ করলাম, যেখানে ৪ আলিফ আছে সেখানে ৩ আলিফ করলাম, কিন্তু ১ আলিফ টানের জায়গায় ১ আলিফ টান দিতেই হবে, গন্না ১ আলিফ পরিমাণ করতেই হবে। এই ৩ ধরনের তেলাওয়াতের বিষয়ে সমস্ত কারিগণ একমত যে এই তেলাওয়াত সহি তেলাওয়াত। এবার ৪ নম্বরে হচ্ছে তাদবীর। তাদবীরের নিয়ম হলো, যেখানে ১ আলিফ টান আছে সেখানে ৩ আলিফ টানা, যেখানে ৪ আলিফ আছে সেখানে ১০ আলিফ করা, যেখানে ৩ আলিফ আছে সেখানে ৭ আলিফ করা। এই তেলাওয়াতকে বলা হয় তাদবীর। বিশ্বের সমস্ত কারিগণ একমত না হলেও অধিকাংশ কারিগণ একমত যে এই তেলাওয়াতও সহি, কারণ এই তেলাওয়াতেও অর্থের কোনো পরিবর্তন হয় না। কারণ ১ আলিফ পরিমাণের জায়গায় ১ আলিফ পরিমাণ করতেই হবে, বেশি করলে অর্থের পরিবর্তন হবে না। ১ আলিফ গন্নার জায়গায় ১ আলিফ গন্না রাখতে হবে, বেশিও করতে পারে। ৩ আলিফের জায়গায় ৫ আলিফ করলো, ৭ আলিফ করলো, ৪ আলিফের জায়গায় ১০ আলিফ করলো, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। সুতরাং এই তেলাওয়াতও সহি। তবে সব থেকে সুন্দর হচ্ছে তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করা। ১ নম্বর যেটা বললাম। এখন আসেন আজানের বিষয়। আজানের বিষয়টাও এই একই রকম। ১ আলিফের জায়গায় যদি ৩ আলিফ ৫ আলিফ করা হয় সেটাও সহি, ৪ আলিফের জায়গায় ৩ আলিফের জায়গায় ১০ আলিফ করলে সেটাও সহি, ১ আলিফের জায়গায় ৩ আলিফ করলে সেটাও সহি, ৩ আলিফের জায়গায় ১০ আলিফ করলে সেটাও সহি, কারণ অর্থের কোনো পরিবর্তন এখানে পাওয়া যাচ্ছে না। অধিকাংশ আজানে দেখবেন আল্লাহু আকবার, এখানে মাত্র ১ আলিফ টান। ১ আলিফ পরিমাণ হলো একটা বেঁকা আঙ্গুল সোজা করতে যতটুকু সময় লাগে। এই যে দেখুন, এটা হচ্ছে ১ আলিফ। ২ আলিফ হচ্ছে ২টা বেঁকা আঙ্গুল স্বাভাবিকভাবে সোজা করতে যতটুকু সময় লাগে। ৩ আলিফ একইভাবে হাতের দিকে লক্ষ্য করেন যে স্বাভাবিকভাবে খুলতে যতটুকু সময় লাগে, ৪ আলিফও ঠিক একই রকম, যে স্বাভাবিকভাবে একটা একটা করে খুলতে ৪টা আঙ্গুল সোজা করতে যতটুকু সময় লাগে, এটা হচ্ছে ৪ আলিফ।
তো আল্লাহু আকবার এখানে এক আলিফ, অর্থাৎ একটা আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে যতটুকু সময় লাগে, কিন্তু আল্লাহু আকবার এই হচ্ছে এক আলিফ পরিমাণ টান। কিন্তু কোনো মসজিদে আপনি দেখতে পাবেন না যে এত কম টানে, প্রথমটায় কম টানে, পরেরটায় বেশি টানে, বা প্রথমটায় যতটুকু টানে তাতেও এক আলিফের বেশি হয়ে যায়। তো আজান সুন্দর করার জন্য, সুমধুর করার জন্য টান বেশি কম করা এটা সমস্যার কিছু না, সবগুলোই সহি আজান। তবে দুইটা শব্দে সমান করে টান দেওয়াটাই ভালো। যেমন মনে করুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে এক আলিফ পরিমাণ টান আল্লাহু আকবার। যদি বাংলা অর্থ করি এক আলিফ পরিমাণ টান দিয়ে, তাহলে হয় আল্লাহ মহান, আল্লাহ মহান। আর যদি একটায় কম টান দেই আর একটা বেশি টান দেই, তাহলে কেমন অর্থ আসে দেখেন, আল্লাহ মহান, আল্লাহ মহান। তাহলে একটু শুনতে কেমন লাগলো? প্রথমটায় একই শব্দ বলতেছি, একটায় অল্প করে টান দিচ্ছি, আর একটা শব্দে অনেক বেশি টান দিচ্ছি, একটু কেমন যেন মনে হচ্ছে। তারপরও সহি, যেহেতু অর্থের কোনো পরিবর্তন নাই, সঠিক নিয়মের মধ্যেই পড়বে, এতে সমস্যার কিছু নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন সম্পর্কে আমি সংক্ষেপে বলেছি, ভালোভাবে ব্যাখ্যা করে বলতে গেলে 15 মিনিটের মতো সময় লাগবে। তাই সংক্ষিপ্ত উত্তরে আশা করি প্রশ্নকারী বুঝে যাবেন।